সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয়ে কথা বলছি আমি মনিরুজ্জামান। আমার একান্তই ব্যক্তিগত মতামত আমি দিচ্ছি। সবাই যখন আওয়াজ তুলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর 10 বছর ক্ষমতায় থাক, আপনি ক্ষমতা ছাইরেন না, আমি তখন উল্টাটা বলছি, স্যার দয়া করে ক্ষমতাটা ছাড়েন, দয়া করে ক্ষমতাটা ছাইরে আপনি যে আপনার কাজে যান ভাই। আমি খুবই রিকোয়েস্ট করে বলতেছি, আপনি আর যাই কিছু করেন এই দেশের মানুষের ভালো আপনি করতে পারবেন না ভাই। কারণ আমরা নিজেরাই আমাদের ভালো চাই না ভাই। এটা সেই দেশ যে দেশে ভাই কৃষক মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে চা পাতা আবাদ করে। আমার এলাকার কথা আমি বলি, আমার পঞ্চগড়ের কথা। চা পাতা উৎপাদন করে সেই চা পাতা কাটে নিয়ে কারখানায় দেওয়ার পরে 50% কাটে নেয়, ফ্রিতে নেয় 50%। ঠিকই তো আছে ভাই, এটি তো আমাদের সিস্টেম। আমরা যারা নেতারা আছি না ভাই, আমরা বলে দিব আমাদের জন্য কেজি প্রতি 1 টাকা রেখে দিবা, প্রতি ফ্যাক্টরি 1 লাখ কেজি পাতা কিনবা, 1 লাখ টাকা আমাদের জন্য রাখবা, আর পার্সেন্ট তোমাদের যা ইচ্ছা তাই নিও, তাতে কোনো সমস্যা নেই। 10% থেকে শুরু করে 100% পর্যন্ত নিতে পারবা। তো 100% তো নেওয়া যায় না, মানে ওদের মনটা এরকমই চায় যে পাতাটা কাইটা নিয়ে ফ্যাক্টরিতে দিয়ে আসলাম, কোনো টাকা পয়সা চাইলাম না, তাইলেই তো হয়। কিন্তু এটা তো আর করা যায় না। তো এখানে 60-70% যা পারা যায় তাই নিবে। যে দেশের মানুষ 100 টাকার জন্য, 1 কাপ চায়ের জন্য, 1 প্যাকেট বিড়ির জন্য নিজের ভোট বিক্রি করে, নিজের ভোট। আবার এমনও সিস্টেম আমি দেখছি, আমি যদি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি, তো আমি দেখছি যে কোরআন শরীফের উপর থেকে মানুষ টাকা নেয়। কতটা ধর্মভীরু আমরা! কোরআন শরীফ থেকে টাকাটা নিলে তাহলে তো ওয়াদা করে নিছি না, ধর্মীয় কিতাব আমাদের ভোটটা দেওয়াই লাগবে। কোরআন শরীফের উপরে কোনো মেম্বার চেয়ারম্যান প্রার্থী টাকা রাখে, সেই টাকা উঠে নেয়, নেওয়ার পরে ভোট বিক্রি হয়। এটা সেই দেশ ভাই। আজকে বলতেছি না কথা, আজকে থেকে 3 দিন আগে এক রুগী নিয়ে গেছিলাম রংপুর মেডিকেলে ভাই, রংপুর মেডিকেল কলেজে। তো অ্যাক্সিডেন্টের রুগী মারা গেছে। রুগী মারা যাওয়ার পরে এই লাশ যখন নিয়ে আসি না ভাই, তখন বলে ভাই এটা তো একটা প্রসেস আছে, কিছু খরচাপাতি আছে। যে লাশটা নামাই দিব ভাই, লাশটা হাত দিয়ে একটু ধরবো, সে টাকা চায় 2000। উপর থেকে নিচে নামতে 2000 টাকা লাগে এই দেশের লাশ। যেই দেশের মানুষ লাশের টাকা খায়, সেই দেশে আপনি এসেছেন উপদেষ্টা ফলাইতে। কেন ভাই? আপনারা চীনের হাইয়ান প্রদেশের উপদেষ্টা বানায় নাই, জার্মানি নাই, অস্ট্রেলিয়া নাই, কানাডা নাই, ইউএসএ নাই, এগুলোতে যেতে পারেন না? ওখানে তো আপনার কদর আছে ভাই। বাংলাদেশে কেন আইছে? এই জাতির উত্তরণের জন্য কি চেষ্টা করতেছে? এখানে সম্ভব? এই দেশে সম্ভব? এই দেশে যেই মানুষ পত্রিকা সোজা করে উল্টা করে ধরতে পারে না, বাংলা দেখে দেখে পড়তে পারে না, সেও মানুষের জ্ঞান দেয়। চার দোকানে বসে সেও রাজনীতি করে। এর রাজনীতিবিদ। আমরা রাজনীতিবিদ না, আমরা রাজনীতি করি না। আমার তবে একটা সিস্টেম আছে। এই যে আন্দোলন হইল না ভাই, দেখছেন নেতারা আমরা মরছি, আমরা মরি নেই তো, আমরা পোলাপান লাগাই দিছি, ইউনিভার্সিটির পোলাপানটা লাগাই দিছি, তোমরা এই বিপ্লব করো। তারা যাইব বিপ্লব করতে, তারা যায় 2-4-10 জন মারা যাইব, এই লাশ নিয়ে আমরা রাজনীতি করব। আমরা এই রাজ্যে জাতি ভাই, আমরা এটাই করি। এটা আমাদের ক্যারেক্টার, অরিজিনাল ক্যারেক্টার আমাদের এটা। সেই লাশ নিয়ে আমরা করবো, আমার দলের লোক মারা গেছে, এতজন মারা গেছে, বিচার চাই, এটা আমার সিস্টেম। এই যে পুলিশের নিয়োগ হইব না, আমরা নেতা হয়েছি কী জন্য? আপনি এই দেশে দুর্নীতি দূর করে দিবেন। আপনি কী নিয়ে আসছেন? 3-0 থিওরি। 3-0 মানে কি? আপনি নিয়ে আসছেন 0 দারিদ্রতা, 0 বেকারত্ব, 0 কার্বন নিঃসরণ। ভাই এটা হইল? দারিদ্রতা যদি না থাকে, বেকারত্ব যদি না থাকে, ভাই আমরা রাজনীতি কর্মী বা কই পাবো ভাই? আমাদের কর্মীরা তো লাগবো না? আমরা এই যে পোলাপান কর্ম পাইব না, চাকরি পাইব না, ভবঘুরে ঘুরবো, গাঁজা খাইবো, ইয়াবা খাইবো, এগুলো পোলাপানটা আমরা 200 করে টাকা দিব, আয়া বড়ো মিছিল করো, প্রোগ্রাম করো। আমরা কর্মী কই পাবো ভাই? এটা কিন্তু আমরা রাজনীতি করি ভাই। যখন পুলিশের নিয়োগ হইব, 20 লাখ টাকা কন্ট্যাক্ট করুন, 20 লাখ টাকা লাগবো পুলিশের নিয়োগ দিতে। চাকরি হইব, পুলিশ যে রাস্তায় দাঁড়াইব, গাড়ির কাগজ দেখবো, ড্রাইভিং দেখবো, ইন্স্যুরেন্স দেখবো, নানানটা দেখাবো। জোরে গাড়ি চালাইছো কেন, আস্তে কেন চালাইছো, ডবল কেন চড়ছো, হেলমেট কই গেছে, হেলমেট আছে নতুন নাই পুরাতন কে, নানান বাহানা করে আমরা টাকা লো। পুলিশ হইয়া যতবারই টাকা নেওয়া লাগবো। এটাই আমগো রাজনীতি, এটা আমরা করে আসছি আজীবন, আমরা এটাই করবো। এই দেশ আর যাই কিছু হোক, আমরা এই দেশটা পরিবর্তন হইতে দেব না। পরিবর্তন তো সমস্যা ভাই, আমরা চলবো কেমন? আমাদের এই দেশে আমগর চলন লাগবো না? আমরা রাজনীতি করি, আমগর পেট খায় না ভাই। আমরা তো রাজনীতিবিদ ভাই, আমরা গন্ডগোলটাই চাই। এই দেশে বড় বড় আমলারা আছে না, এরা কেউ সরকার আপনার পাশে আছে। আমরা সরকারি যারা কর্মকর্তা আছে, তারা এক একজনে 1.5 লাখ 2 লাখ টাকা বেতন নিব, বড় বড় প্রজেক্ট করবো, অর্ধেক টাকা কমিশন খাইব, কোনো সমস্যা নাই। আর যারা কর্মচারী আছে,
এগুলোর বেতন না দিলেই চলে, যে আপনারা আসবেন, কাজ করবেন, চলে যাবেন, টাকার কি দরকার, এক পেট খাইয়া যায়। এটা তো আর করণ যায় না। এই জন্য মনে করেন যে 2, 4, 5, 10, 20 হাজার টাকা ভাড়া, 10,000, 15,000 টাকা বেতন দেওয়া হয়। যেই দেশে একটা ডাক্তার দেখাইতে গেলে 500 থেকে 1,000 টাকা লাগে, সেই দেশে একজন হাই স্কুলের মাস্টার, মাদ্রাসার মাস্টার, শিক্ষক যারা আছে, তারা মাসে কত টাকা মহার্ঘ ভাতা পায়, চিকিৎসা ভাতা পায় জানেন? 500 টাকা পায়। সে আছে, তার বউ বাচ্চা আছে, সংসার আছে, তার বৃদ্ধ বাবা মা আছে। সম্ভব? প্যারাসিটামল খাইলে বাঁচবো জীবন? বাঁচবো না তো। আমরা এটাই চাই, বড়রা আরও বড় লোক হইব, গরিবরা সমস্যা নেই, এরা তো আবার মানুষ না। একটা রুগী নিয়ে পঞ্চগড়ে যাবো, আমার পঞ্চগড়ের কথাই বলি, যাইমু, যাওয়ার সাথে সাথে 8-10টা টেস্ট লাগাই দিছে, মাথার বিষ হয়েছে, এই হিমোগ্লোবিন না দেখলে মাথার বিষটা ধরন যাইতেছে না, আলট্রাসোনোগ্রাফটা করা লাগবো। পায়ের ব্যথা হয়েছে, এটার জন্য সিবিসি, আরবিসি যা আছে করা লাগবো, টেস্ট করতে হইব। 4-5 হাজার টাকা টেস্ট করে শেষ, কিছুক্ষণ পরে রুগী রেফার করে দিব রংপুরে। রংপুর গেছি না, ডাক্তার টেস্ট দেখায়, দেখে কইব যে এইগুলা টেস্ট পঞ্চগড়ের, এই টেস্ট চলবে না, নতুন করে টেস্ট করেন, এই যে ওই জায়গায় যান, অমুক ক্লিনিকে ভালো। বাইরে যেই টেস্ট রংপুরে গেলেই চলে না, এই টেস্ট যদি পঞ্চগড়ের এই মেশিন যদি রিপোর্ট যদি সঠিকই না হয়, তাহলে পঞ্চগড়ের এই মেশিনগুলো অনুমতি পাইল কেমনে ভাই? একটু চিন্তা করেন ভাই, সহজ কথা, এটা পড়ার জন্য, এটা বোঝার জন্য মহাভারত পড়া লাগে না ভাই, কিচ্ছু পড়া লাগে না। এটা অনুমতি কেমনে পাইল? আর যদি এই টেস্টটা আমার সঠিকই হয়, সঠিকভাবে অনুমোদন থাকে, তাহলে এই টেস্টটা আমার রংপুরে চলবো না কেন ভাই? আমার কেন আবার নতুন করে টেস্ট করা লাগবো? এটা বাংলাদেশ, এই দেশে লাশের টাকা খাওয়া হয়, এই দেশে মেম্বারি নির্বাচন করেন, চেয়ারম্যানের নির্বাচন করেন, টাকা লাগবে, রাত্রে রাত্রে ভোটারদেরকে চা খাওয়া লাগবো, বিড়ি দেওয়া লাগবো, বাড়িতে বাড়িতে গিয়া রাত্রেবেলা টাকা দিয়ে আসা লাগবো। এটা বাংলাদেশ। এই দেশে আপনি আইছেন এই দেশে উপদেষ্টা হইতে, আপনি জঞ্জালের মূল রে ভাই, আপনি